এইভাবে ফুটন্ত গরম তেলের মধ্যে আম দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি, যেটা খেলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আর কড়াই থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে। এই যে দেখুন, আমগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চেনা জিনিসগুলোকে একটু অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে স্বাদও অন্যরকম হয় আর সবাই চমকে যায়। তেমনই আজকে একটা এমন রেসিপি শেয়ার করব, আম দিয়ে অসাধারণ একটা রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খেতে পারবেন। অসম্ভব সুন্দর খেতে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে আম নিয়েছি। দুটো আম পাকা, দুটো আম কাঁচা। খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমটা কিন্তু ভেজা অবস্থায় দেওয়া যাবে না। আমগুলোকে এরকম শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে। সব আমগুলো এইভাবে কাপড় দিয়ে মুছে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ কিছুটা সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে হালকা গরম করে নিয়েছি। এবার এই যে গোটা আমগুলো কিন্তু এর মধ্যেই সরাসরি দিয়ে দেব। এই সময় উনুনের আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এইভাবে ফুটন্ত গরম তেলের মধ্যে আম দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি, যেটা খেলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। আর কড়াই থেকে নামানো মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে। এইভাবে আঁচটাকে অল্প রেখে আমগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, আমগুলোকে আমি এইভাবে ভেজে নিচ্ছি। অল্প আঁচে আমগুলোকে এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। আমগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে, তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এরকম ভাবেই নরম হয়ে গেছে, ভেতরে মানে প্রেস করলেই বেরিয়ে আসে। এটা যে নিলাম আমি ধনে জিরে গুঁড়ো, মানে এটা ঘরে বানানো ধনে জিরে গুঁড়ো, তার জন্য ধনে জিরে একসঙ্গে আমি গুঁড়ো করে রেখেছি। নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে নিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে এক সাইড করে রাখবো। আরেকটা প্লেট নিয়েছি, এখানে নিয়েছি হাফ টি স্পুন মৌরি, আধা গুঁড়ো করা আছে। হাফ টি স্পুন নিয়েছি জোয়ান, জোয়ানটাকেও আধা গুঁড়ো করা আছে। আর এখানে নিয়েছি হাফ টি স্পুন আধা গুঁড়ো করে রাখা কালো জিরে। হাফ টি স্পুন নিয়েছি পাঁচ ফোড়ন, এটা গোটা। তেল আমি যতখানি দিয়েছিলাম ঠিক ততখানি কিন্তু আছে কড়াইতে, কোনোভাবে তেল নষ্ট হয়নি। একটা বাটিতে ঢেলে রাখছি আর অল্প পরিমাণে তেল কড়াইতে রাখছি। 2 চামচ মতন কড়াইতে তেল রেখেছি। এবার আমগুলোকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। মুখের কাছটাই কেটে নিয়ে এইভাবে আমি বের করে নেব। এইভাবে চাপ দিলেই কিন্তু খুব সহজে বেরিয়ে আসে। আমগুলোকে এইভাবে তেলে ভেজে নেওয়ার কারণে 3-4 মিনিট, তো দেখুন আঁটি থেকে আর খোসা পুরো আলাদা হয়ে গেছে। খুব সহজে আলাদা করে নিতে পেরেছি। কড়াইতে অল্প একটু তেল রেখেছি, তেলটাকে গরম করে নেব। আমের এই রেসিপিটাতে অতি অবশ্যই 1 চুটকি হিং লাগবে। 1 চুটকি, এর বেশি নয়। হিংটা তেলের মধ্যে দিয়ে দিলাম। হিংটা তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে লঙ্কার গুঁড়োটা আমার ঘরে কিন্তু খাওয়া হয় না তেমন একটা। হিং আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি 4 ধরনের যে মশলাটা রেখেছি, 3টে মশলা আধা গুঁড়ো করা আছে আর একটা শুধু 5 ফোড়ন গোটাই আছে, এগুলো সব একসঙ্গে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি জলে গুলে রাখা মশলাটা। এই পর্যায়ে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার উঠবে। এবার আমটা দিয়ে দিচ্ছি।
খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিয়েছি আমের সঙ্গে, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু যে যার পরিমাণ বুঝে দিয়ে নেবেন। কেউ টক মিষ্টি খেতে চাইলে একটু কমিয়ে দেবেন, কেউ মিষ্টি মিষ্টি খেতে চাইলে একটু বাড়িয়ে দেবেন। একঘেয়েমি চাটনি তো আপনারা বানিয়ে থাকেন, তবে আম তেলে ভেজে নেওয়ার কারণে এর একটা অপূর্ব সুন্দর স্বাদ আসবে, আর একদমই ভিন্ন রকমের স্বাদ পাবেন। দেখুন 5 মিনিট ফুটিয়ে নেব, অসম্ভব সুন্দর, মানে এর স্বাদের কোনো ভাগ হবে না। কড়াই থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়। এখানে কিন্তু পুরোপুরি তৈরি এই চাটনিটা, এবার নামিয়ে নেব। আর একটা জিনিস কি, এই যে আঁটিগুলো গোটা গোটা থাকবে, যখন যে খাবে একটা করে আঁটি খাবে, তাতেই মজা। আমরা বাঙালিদের শেষ পাতে কিন্তু চাটনি অতি অবশ্যই লাগে। আর এই চাটনি একদমই ভিন্ন স্বাদের, অতি অবশ্যই ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর খেতে। শেষ পাতে এমন একটা চাটনি থাকলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। আর এই চাটনি আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে রান্নার সময় ½ কাপ ভিনিগার অ্যাড করতে হবে, তাতে করে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।